নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু রবি সিজনের টাকা 8/1/2026 তারিখে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলার উদ্বোধনের অনুষ্ঠান থেকে রিলিজ করেছেন। ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকতে শুরু করেছে। কোন কোন জেলার কৃষকদের টাকা ঢুকলো, আপনার যদি এখনো টাকা না ঢুকে থাকে তাহলে আপনি কবে পাবেন, টাকা ঢুকতে কেন এত দেরি হচ্ছে এবং কোন কোন জেলার কৃষকদের ব্যাংকে আজকে টাকা ঢুকলো, পেমেন্ট প্রুফ সহ আপনাদের আমি বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বহুদিন থেকে অপেক্ষা করেছিলেন কৃষক বন্ধু রবি সিজনের টাকা কবে ছাড়বে। তো জানুয়ারি 8 তারিখে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর মেলা আউটরামঘাট ট্রানজিট পয়েন্টের অনুষ্ঠান মঞ্চ থেকে একগুচ্ছ প্রকল্পের সহায়তা প্রদান করেছেন। পাশাপাশি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু রবি সিজনের টাকা ছেড়েছেন। 1,10,00,000-এরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে মোট 3,035 কোটি টাকা সহায়তা প্রদান করেছেন। এবার এই টাকা কৃষকদের ব্যাংকে ঢুকলো, তার প্রমাণও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একজন কৃষকের স্টেট ব্যাংকের পেমেন্ট স্ট্যাটাস। এখানে আপনি দেখতে পাচ্ছেন 9/1/2026-এ 2,000 টাকা উনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং নিচে দেখুন ট্রান্সফার হয়েছে WBKBR, তারপর নম্বর রয়েছে। এটি কিন্তু কৃষক বন্ধুর টাকা, আর ইনি একজন পূর্ব মেদিনীপুর জেলার কৃষক, যিনি কৃষক বন্ধু প্রকল্পের 2,000 টাকা 9 তারিখে ব্যাংকে পেয়েছেন। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের কৃষকদের ব্যাংকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। আরো একটি পেমেন্ট প্রুফ দেখুন, ওই দিনই অর্থাৎ 9 তারিখে একই জেলার কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু 2,000 টাকা ক্রেডিট হয়েছে। ডিটেলসের ঘরে লক্ষ্য করুন, লেখা রয়েছে WBKBR। অর্থাৎ বন্ধুরা, যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে উনাদের কিন্তু এরকম WBKBR লেখাটি দেখাবে। তো বন্ধুরা, শুধু পূর্ব মেদিনীপুরের নয়, বাকি সকল জেলাগুলিতেও কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 9 তারিখে ঢুকেছে, তার খবরও কিন্তু পাওয়া গেছে। আরো কয়েকটি পেমেন্ট প্রুফ দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এই কৃষকের 9 তারিখে SBI ব্যাংকে 2:52 কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের 2,000 টাকা ব্যাংকে ক্রেডিট হয়েছে। আরো একটি পাসবুকের স্টেটমেন্ট দেখুন, ইনারও 9/1/2026-এ কিন্তু 2,000 টাকা ঢুকেছে। এখানে দেখুন ডিটেলসে WBKBR লেখাটি রয়েছে, অর্থাৎ এটিও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আরো একজন কৃষকের SBI ব্যাংকে 5,000 টাকা ঢুকেছে, তার প্রমাণও দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, যতদূর খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কৃষকগণ কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে পাওয়া শুরু করেছে। এবার আপনাদের মনে প্রশ্ন, বাকি যে সকল জেলার কৃষকগণ রয়েছেন আপনাদের ব্যাংকে কবে টাকা ঢুকবে? তো বন্ধুরা, এই প্রসঙ্গে জানিয়ে দিই, PM কিষানের মতো একদিনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংকে ঢুকে যায় না। পরপর অন্যান্য জেলার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু প্রতিদিন পাঠানো হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। একসঙ্গে সবাই পাবেন না, প্রতিদিনই কিন্তু কিছু কিছু সংখ্যক কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে। এইভাবে সমস্ত জেলার সকল কৃষকদের ব্যাংকে টাকা ঢোকা শেষ হতে 7 দিনেরও বেশি এবং প্রায় 15 দিন পর্যন্তও লেগে যেতে পারে। আপনাদের আগেই জানিয়েছি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংকে অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড নম্বর ধরে ধরে ট্রান্সফার করা হয়, তাই টাকা ঢুকতে যথেষ্ট সময় লাগে। আপনারা ধৈর্য ধরুন, প্রতিদিনই কিন্তু কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে। পরপর আপনাদের ব্যাংকেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে। আর হ্যাঁ, কোন কোন জেলার কৃষকগণ আজকে টাকা পেলেন তা আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না, এতে আপনাদের সকলেরই কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।